এখানে বিভিন্ন ধরনের অ্যামাউন্টের কিন্তু কাজ আছে, যেমন $3 থেকে শুরু করে 50 সেন্ট, 5 সেন্ট, 10 সেন্টেরও আছে। অনেকে একটা বিষয় দেখে থাকবেন যে সার্ভে করে ইনকাম করছে, তো আসলে কি সার্ভে করে ইনকাম করা সম্ভব? আজকের এই ভিডিওতে আমি লাইভে আপনাদের মোবাইলের মাধ্যমে সার্ভে করে দেখানোর চেষ্টা করব। তো আসলে কি মোবাইল দিয়ে সার্ভে করা সম্ভব? হ্যাঁ, মোবাইল দিয়ে আমার অনেক পরিচিত স্টুডেন্ট বা আমার সাবস্ক্রাইবাররাই কাজ করেন। একটা সার্ভেতে কত পয়েন্ট দেয় এবং মোবাইল দিয়ে আসলে কি সার্ভে করা যায় কিনা আমরা আজকে লাইভে দেখানোর চেষ্টা করব। গত ভিডিওটা যারা দেখেছেন আপনারা তারা অবশ্যই জানেন যে সার্ভে কাজ করতে কি কি প্রয়োজন হয় এবং সার্ভে কাজ কি। এটার কারণ হচ্ছে আমরা গত ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তো ভিডিও শেষে আমি বলেছিলাম যে আজকের এই ভিডিওতে আমরা মোবাইলের মাধ্যমে লাইভে দেখানোর চেষ্টা করব যে আসলে কি মোবাইলের মাধ্যমে সার্ভে কাজ করা সম্ভব কিনা। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই লাইক করে দিবেন। আপনি কি এখনো সাবস্ক্রাইব করেননি? সাবস্ক্রাইব করুন। ভিডিও দেখার পর ফেসবুক পেজে প্রশ্ন করুন। সাবস্ক্রাইব করার পর দেখুন আমি কত দ্রুত উত্তর দিই। আচ্ছা, প্রথম প্রশ্ন যে মোবাইল দিয়ে কি আসলে সার্ভে কাজ করা সম্ভব? অনেকেই মনে করে থাকেন যে ল্যাপটপ কম্পিউটার ছাড়া আসলে ফ্রিল্যান্সিং বা সার্ভে সেক্টরে কাজ করা যায় না, কিন্তু আসলে কথাটা কিন্তু সত্য না। মোবাইল দিয়েও কিন্তু অনেকে অনেক পরিশ্রম করে কাজ করে থাকেন। দেখুন, সার্ভে ইনকামের সিস্টেমটা খুবই সিম্পল একটা বিষয়। আপনাকে কিছু কোশ্চেন করবে বিভিন্ন কোম্পানি থেকে, সেগুলোর উপরে আপনাকে অপিনিয়ন দিতে হবে এবং জানানোর পরেই কিন্তু আপনাকে তারা একটা পয়েন্ট দিবে বা একটা অ্যামাউন্ট বা রিওয়ার্ড দিবে। সেই রিওয়ার্ডটা বিভিন্ন অ্যামাউন্টের হতে পারে, যেমন আমার এই স্ক্রিনের দিকে খেয়াল করলে দেখতে পারবেন যে এখানে বিভিন্ন ধরনের অ্যামাউন্টের কিন্তু কাজ আছে, যেমন $3 থেকে শুরু করে 50 সেন্ট, 5 সেন্ট, 10 সেন্টেরও আছে। তো বেশিরভাগ সার্ভেগুলো কিন্তু $1 বা $2 এরকম অ্যামাউন্টের হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে একটা সার্ভে কমপ্লিট করতে কতক্ষণ সময় লাগে? একটা সার্ভে কমপ্লিট করতে আপনার 5 মিনিট সময়ও লাগতে পারে, 10 মিনিটও লাগতে পারে, আবার 1 ঘন্টা 2 ঘন্টাও লাগতে পারে। দেখা যাচ্ছে আপনি একটা $4 সার্ভে করতেছেন, সেক্ষেত্রে আপনার 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত লাগতে পারে, কারণ সেক্ষেত্রে আপনাকে প্রচুর পরিমাণে কোশ্চেন করবে। এটা কোম্পানির যতগুলো রিকোয়ারমেন্ট সবগুলো সম্পর্কে সে আপনাকে জানাবে এবং আপনার মতামত নিবে। এট দ্য এন্ড আপনার সার্ভেটা কমপ্লিট হবে। সো অবশ্যই আপনাকে প্রচুর পরিমাণ কোশ্চেন করবে যখন বড় সার্ভে আসবে, আর ছোট সার্ভের ক্ষেত্রে আপনাকে প্রশ্ন কম করবে। আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আপনারা যারা জানেন না যে সার্ভে কাজ করার জন্য মোবাইলে কিভাবে আমরা রেসিডেন্সিয়াল আইপি কানেকশন চেক করব বা জিনিসগুলো যে সেটআপগুলো আছে সেগুলো করব, তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখে নেবেন। চ্যানেলে গিয়ে এই ভিডিওটা দেখবেন, থাম্বনেল দেখতে পাচ্ছেন। এই ভিডিওতে আমরা কিভাবে আপনি মোবাইলে সার্ভের জন্য প্রোফাইল সেট করতে পারেন বা আপনার মোবাইলের যে সেটিংসগুলো করতে হবে সেগুলো করবেন, সেই জিনিসগুলো কিন্তু আমি কমপ্লিটলি দেখানোর চেষ্টা করেছি এবং কোথা থেকে রেসিডেন্সিয়াল আইপি পাবেন A to Z কিন্তু ওখানে দেখানো আছে। আচ্ছা, এখন যে কাঙ্ক্ষিত প্রশ্ন আপনাদের যে আসলে কি মোবাইল দিয়ে সার্ভে করা যায় কিনা, যেমনটা আপনাদের আমি বললাম যে এই ভিডিওটা দেখতে, এই ভিডিওতে কিন্তু আমার সেটআপটা দেখানো আছে, তাই আমি এখানে আর দেখাচ্ছি না। এই জন্য এখন আমি সরাসরি কিভাবে সার্ভেটা ওপেন করে করা যায় সেই বিষয়টা আমি দেখানোর চেষ্টা করব। তো আমার এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সেটআপটা করা আছে। আমার বিভিন্ন অ্যাপস যেগুলো ইউজ করতে হবে সেগুলো সেটআপের মাধ্যমে আমার এখানে ব্রাউজারের মাধ্যমে আমি ঢুকছি এবং এই ব্রাউজার থেকে আমি করার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। আমার এখানে অলরেডি ব্যালেন্স আছে কিছু। আমি একটা প্রথমে সার্ভে ধরে আপনাদের দেখাই। তো আমি এখান থেকে প্রথম যে সার্ভেটা এটাই ধরলাম। তো দেখেন আমার এখানে বিভিন্ন ধরনের কোশ্চেন করবে। তো আমি এটা চাইলে মোবাইলের স্ক্রিনের মাধ্যমে দেখাইতে পারতাম, কারণ আমার অলরেডি ভিডিও দেওয়া আছে এই বিষয়ে। এই জন্য আমি জাস্ট আপনাদেরকে উদাহরণস্বরূপ এটা দেখাচ্ছি। দেখেন, প্রথম প্রশ্ন আমার হবি সম্পর্কে। হবিস মানে আপনার কোনটা পছন্দ, কোন জিনিসগুলো আপনার ভালো লাগে, এই বিষয়ে আপনাকে জিজ্ঞেস করছে। তো দেখেন এখানে আমাকে যেটা জিজ্ঞেস করছে সেটা হচ্ছে হোয়াট আর ইউর হবিস অ্যান্ড ইন্টারেস্ট, আর্টস অ্যান্ড ক্রাফট, বোটিং, ক্যাম্পিং, কুকিং, এক্সট্রিম স্পোর্ট, গলফ। তো এখানে আপনাকে মনে রাখতে হবে যে খুব বেশি কিন্তু আপনাকে অপশন চুজ করা যাবে না, আবার খুব কম অপশনও চুজ করা যাবে না। রিয়েলিস্টিক যে অ্যান্সারগুলো সেগুলো দিতে হবে। তো যারা আপনারা দেখা যাচ্ছে যে কালচার সম্পর্কে জানেন না, যে আপনি যদি ইউএস এর কাজ করে থাকেন, যদি ইউএস এর ব্যক্তি বা একটা প্রোফাইল নিয়ে কাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই তার মতো করে অ্যান্সার দিতে হবে, তাদের কালচার অনুযায়ী অ্যান্সার করতে হবে। যেমন আপনি তাদের হবিস যেগুলো আছে, যেগুলো বেসিক হবিস, সেগুলো আপনাকে অবশ্যই চুজ করতে হবে। যেমন এখানে আপনার গার্ডেনিং সম্পর্কে সার্ভে আসে, তারপরে আপনার এখানে রিডিং সম্পর্কে আসে, ট্রাভেল সম্পর্কে আসে বিভিন্ন ট্রাভেল কোম্পানি থেকে, তারপরে আপনার কম্পিউটার বা টেকনোলজি সম্পর্কে আসে, এরপরে আপনার দেখা যাচ্ছে ফটোগ্রাফি সম্পর্কে সার্ভে আসে, ভিডিও গেমস সম্পর্কে কিন্তু আসে। তো এই বিষয়গুলো আপনাকে চুজ করতে হবে। এছাড়া যেগুলো দেখতে পাচ্ছেন হর্স রেস করা বা বিভিন্ন যেগুলো ক্যাম্পিং, এই জিনিসগুলো আপনার অ্যাভয়েড করলেও চলবে। তো এখানে আপনি প্রথমে চুজ করে দিবেন 3 থেকে 4টা বা 5টা। আমি এখানে কয়েকটা চুজ করে দিচ্ছি। তো আমি এখানে কয়েকটা চুজ করে দিয়েছি। চুজ করে দেওয়ার পর আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর যদি আপনি কোয়ালিফাই
করেন, মানে আপনার জন্য যদি সার্ভেটা হয়ে থাকে তাহলে আপনার এটা নেক্সট বা কোয়ালিফাই হয়ে যাবে এবং এরপরে আপনাকে নেক্সট কোশ্চেনগুলো করবে। এবং এই যে কয়েকটা অপশন দিয়েছে এখানে, এই অপশন থেকে কিন্তু মূলত সার্ভেগুলো আসবে। হতে পারে ট্রাভেল সম্পর্কে, হতে পারে একটা গ্রোসারিজ প্রোডাক্ট সম্পর্কে, হতে পারে কম্পিউটার বা এই যে যেখানে টেকনোলজি দিয়েছে এগুলো সম্পর্কে হতে পারে। তো যখন আপনি নেক্সট করবেন, নেক্সটে আপনাকে সেই সম্পর্কে কিন্তু কোশ্চেনগুলো করবে যদি আপনি কোয়ালিফাই করে থাকেন, এবং অ্যাট দ্য এন্ড আপনার সার্ভেটা কিন্তু কমপ্লিট হবে। এই বিষয়ে কিন্তু চ্যানেলে আমার অলরেডি ভিডিও দেওয়া আছে, আমি এই জন্য দেখাচ্ছি না। আপনার আমার চ্যানেলে গেলে অনেকগুলো ভিডিও পাবেন। চ্যানেলের থেকে পেজে যদি যান, ফেসবুক পেজে, সেখানে আরও বেশি ভিডিও পাবেন। ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকে, সেক্ষেত্রে ওখান থেকে আপনারা আমার সাথে কন্ট্যাক্টও করতে পারবেন। আবার আমার ফেসবুক পেজে গিয়ে ওল্ড যে ভিডিওগুলো আছে সেগুলো দেখতে পারেন, কারণ ইউটিউবের পলিসির কারণে বিভিন্ন ভিডিও এখন আমার চ্যানেলে নাই, সেগুলো পেজে গেলে আপনারা পাবেন। পুরোনো ভিডিও যখন আমরা ক্লাস নিতাম, ক্লাসের ভিডিও, লাইভ ক্লাসের ভিডিও কিন্তু সেখানে আছে, সেগুলো আপনারা দেখে নেবেন। মেন জিনিস যেটা আপনাকে ফলো করতে হবে, যদি মোবাইল ফোনের মাধ্যমে আপনি কাজ করেন, আপনার অল টাইম চেকিং এর উপর রাখতে হবে। যদি আপনি ভিপিএস দিয়ে কাজ করেন, সেক্ষেত্রে হয়তো খুব বেশি চেক করার প্রয়োজন হয় না, কারণ এটা একটা আলাদা সফটওয়্যারের মাধ্যমে রান হয়। তো যদি আপনি আইপি দিয়ে কাজ করেন, যারা চিপ বা নতুন শুরু করতে চাচ্ছেন বিগিনার হিসেবে, তাদের অবশ্যই আইপি দিয়ে শুরু করা উচিত বা শেখা উচিত। আমি সবসময় এটা সাজেস্ট করি। তো অবশ্যই আপনাদের বারবার আইপি চেক করতে হবে। আপনি যেখানে আইপিটা কানেক্ট করেছেন তাদের অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশন ঠিক আছে কিনা, আইপিটা ঠিক আছে কিনা, ঠিকঠাক কাজ করতেছে কিনা, এটা চেক করতে হবে। কারণ দেখা যাচ্ছে যে আপনার কানেকশন ঠিক নাই, একটা এরর চলে আসলো, বা আপনার ডিটেক্ট করে ফেললো ভেতর থেকে যে আপনার এটা কানেকশন ঠিক নাই, এরকম কিছু হতে পারে। তো এই জন্য অবশ্যই বারবার চেক করে নেবেন, চেক করেই তারপরে আপনি কাজ করবেন। সো এই হচ্ছে কমপ্লিট একটা স্টেপ বাই স্টেপ ধারণা আপনাদের দিলাম আমি, যে কিভাবে আপনারা কাজ করতে পারেন। এছাড়া রিভিউ ভিডিও যারা দেখতে চাচ্ছেন, যেমন আপনার মোবাইল দিয়ে কাজ করে কত ডলার আর্নিং করা সম্ভব, এর আগে আমি অনেক রিভিউ ভিডিও দিয়েছি, সেগুলো আপনারা দেখতে পারেন। তবে ব্যক্তিগতভাবে আমি বলবো সবাই যাচাই বাছাই করে কাজ করবেন, কারণ রেজাল্ট কিন্তু সবার ক্ষেত্রে সেম নাও হতে পারে। এটা আমরা সবসময় বলি, কোনো কিছুই গ্যারান্টেড না। যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই আগের ভিডিওটা দেখবেন। আগের ভিডিওতে আমরা প্রাথমিকভাবে যেটা শুরু করেছি, সার্ভে কাজ কি, সার্ভে কাজ করতে কি কি প্রয়োজন হয়, এই বিষয়ে আমরা ডিসকাস করেছি। সেগুলো দেখার পরে আপনারা একটা কমপ্লিট ধারণা পাবেন, এবং নেক্সট ভিডিওগুলো দেখার পরে আপনি সম্পূর্ণ এখান থেকে কিন্তু শিখতে পারবেন ফ্রি। আর যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।